ভাই আপনি দেখেন ভাই পাটা দেখেন ভাই পাটা দেখেন পায়ের কি অবস্থা করছে। আমরা তো তাদের উপর কোনো আক্রমণাত্মক আচরণ করি নাই বা তাদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্ক করি নাই, কিন্তু তারা যে ধরনের আচরণ আমাদের সাথে করছে এটা একদম স্বাভাবিকভাবে আমাদের উপর তারা করতে পারে না ভাই। লিখিত পরীক্ষাতে আপনার পাওয়ার অবস্থা দেখেন, যৌক্তিক আন্দোলনে থাকে। এটা কি যৌক্তিক আন্দোলন? আমরা কোনো ডিজর্ডার তৈরি করি নাই, আমরা কারো উপর আঘাত করি নাই, আমরা জাস্ট আমাদের অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু পুলিশ যেভাবে আমাদের উপর অতিরিক্তভাবে যেভাবে আমাদের উপর হামলা করছে, যেভাবে আমাদের মারছে, এটা কোনোভাবে একটা গণতান্ত্রিক এবং একটা সুষ্ঠু দেশে শান্তিপূর্ণ যে আন্দোলন যেভাবে ব্যাঘাত করছে, এটা কোনো একটা গণতান্ত্রিক দেশে এটা প্রযোজ্য না। এবং 2024 সালে বিপ্লবের পরে পুলিশের যে ভূমিকা, এটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমরা এই পুলিশের ভূমিকার বিরুদ্ধে আমরা আবারও জোরালো আন্দোলন গ্রহণ করবো এবং পিএসসি যে স্বৈরাচারী ভূমিকা, এটার বিরুদ্ধে আমরা জোরালো আন্দোলন গ্রহণ করবো। একজন মেয়ে একজন নারী পুলিশ না থাকা অবস্থায় কিভাবে একটা নারীর গায়ে তারা হাত দেয়, এটা বাংলাদেশের কোন আইনে আছে আমরা জানতে চাই। কোন আইনে আছে? তারা তারা নারীদের লাথি পর্যন্ত দিছে, এইটা বাংলাদেশের কোন আইনে আছে? বাংলাদেশের কোন আইনে আছে যে একটা নারীকে কিছু বলতে হলে নারী পুলিশ সদস্য লাগবে? এখানে নারী পুলিশ সদস্য ছাড়াই তারা নারীদের গায়ে হাত দিছে। এইটার সুস্থ বিচার চাই, আমরা বিচার চাই এইটার। 47-এর লিখিত পরীক্ষার্থী আমরা যৌক্তিক সময়ের জন্য আমরা এখানে পিএসসি অফিসের সামনে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম। আমাদের দাবি ছিল আমাদের 47 বিসিএস লিখিতর জন্য আমাদের একটা যৌক্তিক সময় দেওয়া। সেক্ষেত্রে আমাদের কোনো দাবি দেওয়া না শুনেই, আমাদের সাথে কোনো আলোচনা বা আমাদের সাথে কোনো কথা না বলেই তারা তাদের পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে এবং আমাদেরকে ছেলে মেয়ে নির্বিশেষে আমাদেরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে এবং আমাদের অনেককে আহত এবং জখম করেছে।